দাদা আমাদের স্কুলেরই জবা ম্যাডাম, পবিত্রা ম্যাডাম, শর্মিষ্ঠা ম্যাডাম, এই ম্যাডাম দাও 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 ওইটা হ্যালো হ্যালো ধন্যবাদ মাননীয় উৎপলবাবুকে। এরপরে আমাদের এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শ্যামবাবুকে অনুরোধ করব। এরপরে রামকৃষ্ণ বাবুকে অনুরোধ করব। এরপরে কার্তিক বাবুকে অনুরোধ করব আমাদের ডিআই অফিসের। এরপরে বিমল বাবুকে অনুরোধ করব। এরপরে আমি রবীন্দ্রনাথ বাবুকে অনুরোধ করব। এরপরে তপন বাবুকে অনুরোধ করবো আমাদের স্কুলের হাততালি। এবং শেষে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয়। এরপরে আমাদের অতিথি বরণের পালা। প্রণাম করবেন সবাইকে প্রণাম করবে। সবাইকে প্রণাম করবে। ওখান থেকেও বুকে সাপ্লাই দাও, বুকেতে বইগুলোতে তো তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। ডিআই অফিস বর্ধমানের 9 সেলের এআই উৎপলবাবু, আমাদের সদর সাউথ সাব ডিভিশনের এআই অরুণবাবু, আমাদের প্রিয় অরুণবাবু উপস্থিত আছেন। আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক উপস্থিত আছেন। আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত আছেন। অন্যান্য অনুষ্ঠানকে গৌরবান্বিত এবং মহিমান্বিত করেছে। সূচনা করেছিলাম বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের উদযাপনের গ্রাম রসুলপুর থেকে, যেখান থেকে আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী আসে, সেই রসুলপুরের ফুটবলের মাঠ থেকে আমরা
পদযাত্রা শুরু করেছিলাম। তারপর যখন আমরা মাঠে উপস্থিত হই যে বিপুল আপনারা চাইলে একটু খুলে হাততালি দাও সবাই। গান শুরু করো। ছেলে মেয়ে এক বিশেষ যুব সঙ্গীত করে এই বিদ্যালয় আস্তে আস্তে পা বাড়িয়েছিল। স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো 1975 সালে, তবে আজকে 50 বছর অতিক্রান্ত হয়ে 2025 সালে এসে আমরা এই জায়গায় জড়ো হয়েছি। যে যার প্রতিকৃতিতে মাল্য দান করে যে মহামানব, তিনি আমাদের বাংলা তথা ভারতবর্ষে শিক্ষা আন্দোলনের পুরোধা পুরুষ বিদ্যাসাগরকে স্মরণ করে আজকে আমাদের এই অনুষ্ঠান, বর্ষব্যাপী যে অনুষ্ঠান, তার সূচনা হলো। আমরা এরই মধ্যে আমরা পেয়েছি এই এখানকার অবর বিদ্যালয় পরিদর্শিকা ইন্দ্রাণীকে। তো একটা জায়গা পরিষ্কার, আজকে আস্তে আস্তে একদিন যে শিশু ভূমিষ্ঠ হয়েছিল সে আজ প্রৌঢ়ত্বে উপনীত হয়েছে, 50 বছর অতিক্রান্ত হয়েছে। যে কোনো জায়গায় সেই সময়ে পরিস্থিতিতে আমরা যদি ভাবি যে বিদ্যালয় স্থাপনের জন্য যে সমস্ত ব্যক্তিবর্গের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্যের ফলে এখানে যে বিদ্যালয় গড়ে উঠেছিল, তারা হয়তো আজ খুব কম ব্যক্তি আছেন, কিন্তু তারা যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, এই যে এই 50 বছর হচ্ছে এই সংবাদটা তাদের কাছে প্রচণ্ড ভালো লাগা। কারণ হচ্ছে এটা শুধুমাত্র মানে বিরাট ত্যাগ, অঞ্চলের মানুষের বিরাট সহযোগিতা, এগুলো না থাকলে হয়ে ওঠে। আর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এইখানে এই যে সামনে আমার যারা বসে রয়েছে অভিভাবক অভিভাবিকা বৃন্দ, তারা এসেছেন মানে বিদ্যালয়ের সাথে সম্পর্কে সম্পৃক্ত, এইটা খুব জরুরি প্রয়োজন। টিকে থাকতে হলে, বিদ্যালয়কে টিকে থাকতে হলে এটা খুব জরুরি। কারণ বিদ্যালয়
শুধুমাত্র কত শিক্ষক মহাশয় পরিচালক বর্গ বা ছাত্র ছাত্রী নিয়ে নয়, সমাজের সাথে একদম গভীরভাবে সম্পৃক্ত। আর সেই সম্পৃক্ত থাকলে তবেই সে ধীরে ধীরে বেড়ে ওঠে, পূর্ণাঙ্গ দিকে যায়। তবে এখন প্রায়শই একটা জিনিস আমার এখানে এসে এই খবরটি আমি পেলাম না, আমরা প্রায়ই দেখি বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে এনরোলমেন্ট মানে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে। এটা এই ব্যাপারটা একটু আমাদের সবাইকেই নাড়া দেয়। কারণ আজকে আমি যে এইখানে বক্তব্য রাখতে পারছি তার কারণটা হচ্ছে আমি আমন্ত্রিত হয়েছি কিসের জন্য? বিদ্যালয়ের জন্য। সেই বিদ্যালয়ে তাদেরকে নিয়ে ছাত্রছাত্রী। আজকে ছাত্রছাত্রী যদি কমে যায় তার সুদূর প্রসারী সামাজিক একটা ফল আছে। কারণ আজকে বোঝা যাচ্ছে তোমাদের সংখ্যা কম হলে শিক্ষক মহাশয়দের সংখ্যা ক্রমশ কমবে, আমাদের যারা শিক্ষা প্রশাসনের অন্তর্ভুক্ত লোক আছে আমাদের সংখ্যা কমবে। তার ফলে একটা সামাজিক একটা এফেক্ট তৈরি হবে, অর্থনৈতিক এফেক্ট তৈরি হবে। এই জায়গাটা আমাদেরকে ভাবার সময় এসছে। আরো হচ্ছে আমার সবচেয়ে বড় জায়গা যেটা বিদ্যালয় হচ্ছে, আমরা প্রায়ই বলি যে সমাজের প্রতিচ্ছবি। মানে সমাজের সমস্ত স্তর থেকে মানুষ এখানে তার বাচ্চাদেরকে পাঠায়, সমস্ত বিভিন্ন ধরনের ছেলে মেয়ে এখানে রয়েছে। তোমাদের শুধুমাত্র বৌদ্ধিক বিকাশ পড়াশুনো দিয়েই কিন্তু সবটা নয়। পড়াশুনো ছাড়া এই যে এই খেলার মাঠ রয়েছে, সুন্দর খেলার মাঠ, একেও ব্যবহার করতে শিখতে হবে। কারণ আমরা এই রিসেন্ট দেখলাম একদম অতি সম্প্রতি আমাদেরই একটা বিদ্যালয় থেকে, তোমরা নিশ্চয়ই খুব এখন একটা জিনিস এই যে প্রধান শিক্ষক মহাশয় বক্তব্যের সময় বললেন যে আমরা একটা জিনিসে আমাদের ছেলেমেয়েরা, আমাদেরই হয়তো পরোক্ষ ভূমিকা আছে, সেটা আমরা দেখি সব সময় হচ্ছে ওই মোবাইলে মানে আসক্তিটা তোমাদের হয়তো বেশি। একটু বড় হলি, এই সামনে যারা কচি কাচারা রয়েছে তারা বাতি একটু বড় হলি আমরা জানি প্রত্যেকটা জায়গার সুফল এবং কুফল থাকে। যেমন আমাদেরকে কারিগরি শিক্ষার সুবিধা নিতে হবে এবং সঙ্গে সঙ্গে তার যে ব্যাড এফেক্ট, তার যে খারাপ জায়গাগুলো সেগুলোকে চিহ্নিত করতে হবে। কারণ আমরা মাঠ ভুলে গেছি। এই মাঠ থেকে উঠে এসেছে এই রিসেন্ট সন্তোষ ট্রফিতে বাংলা যে চ্যাম্পিয়ন হয়েছে তোমরা জানো, সেখানে রবি হাসদা। তার মানে শুধু এই নয় যে পড়াশুনো দিয়েই সবকিছু জীবনে সফলতা। কেউ একজন পড়াশুনো ভালো হতে পারে, কেউ খেলাধুলোয় ভালো হতে পারে, কেউ ছবি আঁকতে পারে ভালো, কেউ কবিতা বলতে পারে, কেউ নাটক করতে পারে। সবার মধ্যেই কিছু না কিছু গুণ আছে, সেটা ট্রান্সফরমেশন করতে হবে। সেখানে যেমন তোমাদের শিক্ষক শিক্ষিকারা ভূমিকা নেবে, অভিভাবকদের ভূমিকা আছে, তোমাদের প্রত্যেকের সাথে যুক্ত। তোমাদেরকে এই বিষয়টা ভাবতে হবে। বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের জানো কবিতা জানো? শুধু পড়াশুনো করলাম, পুঁথিগত বিদ্যা আমার প্রচুর হলো। আমি যাচ্ছি নদীতে, ঝড় উঠেছে, তখন মাঝি বলছে, সে তখন নৌকা ডুবো ডুবো, তখন বলছে যে এরে কি হবে? তখন বলছে তোমার জীবন তো 16 আনাই বাকি। বিদ্যে বোঝাই বাবুমশাই হলেই শুধু চলবে না, সুষম বিকাশ চায়। তার জন্যে শারীরিক, মানসিক, বৌদ্ধিক মানে লেখাপড়ার সাথে শরীরকেও ভালো রাখতে হবে। ও তবেই তোমরা প্রত্যেকেই, সমাজে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে।
প্রত্যেকেই তোমরা কিছু না কিছু করবে ভবিষ্যতে। সুতরাং এই নয় যে পড়াশোনায় ফার্স্ট হচ্ছে সেই সব, এই জায়গাটা তোমাদেরকে আমি বলবো যে ভাবতে হবে। তুমিও কিছু পারবে, প্রত্যেকের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। তাহলে পরেই আমাদের দেখা যাবে যে আমাদের এই বিদ্যালয়গুলো আবার তোমাদের আওয়াজে মুখরিত হয়ে উঠবে। আর তা না হলে এই যে 50 বছর আজকে হয়েছে, একদিন দেখা যাবে এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা মহাশয় রয়েছেন তারা অবসর যাপনের পর যদি এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় দেখেন যে বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী নেই, তারা মনে মনে ভাববেন যে এই বিদ্যালয়ে একদিন আমরা শিক্ষা দান করেছি, আজকে শূন্য। তাদের চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে। আর যদি দেখেন এখান থেকেই কোনো একজন নয়, অনেকেই সমাজে যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে, তখন তারা যাওয়ার সময় গর্বে তাদের বুক ভরে উঠবে। এটাই চাই। আর তা নাহলে এখন আমাদের একটা মানে সাধারণ আকর্ষণ ঘটে গেছে আমাদের প্রত্যেকের মধ্যে। আমি যে বলছি আমার মধ্যেও, সেটা হচ্ছে আমরা ভেবে নিই আমাদের এখানকার শিক্ষা বোধহয় অসম্পূর্ণ, সে হেতা নাই অন্য কোথা, আমরা ওই একদম এর মতো ছুটে যাচ্ছি ওই বেসরকারি বিদ্যালয়গুলো। কিন্তু তোমরাও পারবে। আমাদের শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, যথেষ্ট তাদের যোগ্যতা সম্পন্ন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে হবে। তবেই আজকে 50 বছরের পর 50 বছর আমাদের কখনই সফল হবে। 50 বছরের পর ধীরে ধীরে আমরা 75, 100 দিকে এগিয়ে যাব। আজকে যে এই দ্বীপ, একদিন দ্বীপ প্রজ্বলিত হয়েছিল 1975 সালে, আজকে আবার এই 50 বছরের সময় যে প্রদীপ প্রজ্বলিত হলো, সেই প্রজ্বলিত আলো এই এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে যাক, এই অঞ্চলের বিকাশ ঘটুক এই বিদ্যালয়ের মাধ্যমে। এই আজকের দিনে দাঁড়িয়ে আমার কামনা। এবং আমি আমার জেলা বিদ্যালয় পরিদর্শককরণের বর্ধমান, পূর্ব বর্ধমানের থেকে আমি এই বর্ষব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সফলতা কামনা করছি। আর এই সফলতা সেই দিনই বিচার হবে যখন আবার আস্তে আস্তে 75, 100 দিকে এগিয়ে যাবে। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার বাচ্চাদেরকে আবার আরেকবার এই কথা স্মরণ করিয়ে দিতে চাই যে তোমরা ভালোভাবে যেটাই করবে সেটাই ভালোভাবে করো। পড়াশুনো, খেলাধুলা, ছবি আঁকা, কবিতা, গল্প, নাটক, প্রত্যেকটা জায়গায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত হয়েছেন আমাদের, আজকে আমরা উপস্থিত হয়েছি চক বলরাম কনকপ্রভা হাই স্কুলে 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে। আজকের অনুষ্ঠানে মঞ্চে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং এই বিদ্যালয় এবং পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলেরও কিছু স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি। সেই সঙ্গে এখানকার অভিভাবক অভিভাবিকা সকলকেই আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান জানাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই বিদ্যালয়ের 50 বছর পূর্তির যে বছরব্যাপী অনুষ্ঠান ছিল তার একেবারে শেষ লগ্নে। আজ এবং আগামীকাল দুদিন এই অনুষ্ঠান হবে। আজকে এই 50 বছর পূর্তি আগামী দিনে এই স্কুল 75 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর অতিক্রম করবে আমি জানি। কারণ একটি বিদ্যালয় সমাজের মধ্যে অবস্থান করে
সমাজ ব্যবস্থাটাকে কিন্তু অনেকখানি পরিবর্তন করে। আজ থেকে 50 বছর আগে যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তারা একটা কিছু চিন্তা ভাবনা করে কিছু একটা আশা নিয়ে কিন্তু বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এবং 50 বছর ধরে একটি বিদ্যালয় এগিয়ে চলা মানে সে কিন্তু অনেক অনেক লড়াই করেছে, অনেক লড়াই করেই এগোতে হয়। এবং সমাজ ব্যবস্থার মধ্যে বিদ্যালয় থাকা এবং না থাকার মধ্যে কিন্তু অনেকখানি তফাৎ আছে। একটা গ্রামের মধ্যে একটি বিদ্যালয় থাকলে কী অবস্থা হয় আর একটা বিদ্যালয় না থাকলে কী অবস্থা হয় সেটা আমরা কিন্তু জানি। সমাজ ব্যবস্থার মধ্যেই বিদ্যালয় কিন্তু তার প্রভাব বিস্তার করে, সমাজ ব্যবস্থাটাকে অনেকখানি পরিবর্তন করে চলে। বিদ্যালয়ের প্রভাব সমাজের মধ্যে কতখানি সেটা আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। আমরা বুঝতে পারি 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর পরে। বিদ্যালয় নীরবে কাজ করে চলে। বিদ্যালয়ে যে মানব সম্পদ অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, পরিচালন সমিতি, বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক শিক্ষিকা সবার মুখগুলো পরিবর্তন হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু বিদ্যালয় সমাজের মধ্যে অবস্থান করে সমাজ ব্যবস্থাটাকে প্রভাবিত করতেই থাকে। আর এই বিদ্যালয়ে তোমরা যারা ছাত্রছাত্রী আছো সকলকে বলবো প্রত্যেক দিন বিদ্যালয়ে আসবে, বিদ্যালয়ের পঠন পাঠনে অংশগ্রহণ করবে, বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলায় অংশগ্রহণ করবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এরকম যে একটা ছাত্র বা ছাত্রীর মধ্যে কোনটার প্রতি আগ্রহ বেশি, কোনটার মধ্যে তার প্রতিভা আছে, সেইটার বিকাশ সাধন করার জন্যই শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি প্রত্যেক দিন বিদ্যালয়ে আসো এবং বিদ্যালয়ে পঠন পাঠনে অংশগ্রহণ করো তাহলে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে। বিদ্যালয়ে আসা এবং বিদ্যালয় থেকে চলে যাওয়ার মাঝখানটায় আমরা কিন্তু জীবনে অনেক কিছু শিখি। সেটা বিদ্যালয়ে শুধুমাত্র বই, চক, ডাস্টার ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ নেই। আমরা শিখি আমার সহপাঠী, আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছ থেকে। সুতরাং আমি আশা করব যে এই বিদ্যালয়ে তোমরা যারা ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই প্রত্যেক দিন বিদ্যালয়ে আসবে, বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আগামী দিনে তোমরা যখন বড় হবে তখন কিন্তু এই বিদ্যালয় শিক্ষাটাই তোমাদের কাজে লাগবে। বিদ্যালয়ে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আগামী দিনে তুমি যেখানেই থাকো না কেন এগুলো কিন্তু তোমার ভীষণ কাজে লাগবে। বিদ্যালয় শিক্ষার প্রভাবটাই এরকম। সুতরাং যে সময়টা তোমরা পাচ্ছ পড়াশোনা করার কিন্তু একটা নির্দিষ্ট বয়স আছে, বয়সটা পেরিয়ে গেলে তোমরা কিন্তু এই বিদ্যালয়ের সামনে রাস্তা দিয়ে 1000 বার গেলেও বিদ্যালয়ে এসে কিছু শেখার সুযোগ পাবে না। সুতরাং যে সময়টা পাচ্ছ সেই সময়টা কাজে লাগাও, বিদ্যালয়ে প্রত্যেক দিন এসো, বিদ্যালয়ে পঠন পাঠনে অংশগ্রহণ করো। আশা করব যে এই বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছে তারা আগামী দিনে জীবনে সফল হবে। আজকের যুগে পড়াশোনা করাটা কিন্তু খুব কঠিন নয়। কেউ পড়াশোনা করতে চাইলে সরকারিভাবে এত সুযোগ সুবিধা দেওয়া হয় যে কেউ যদি পড়াশোনা করতে চায় সে কিন্তু সব কিছু শিখতে পারে, করতে পারবে। সুতরাং আমি আশা করব তোমরা যারা এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছো তারা বিদ্যালয়ের পঠন পাঠনে অংশগ্রহণ করবে, বিদ্যালয়ে খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং আগামী দিনে তোমরা প্রত্যেকে সফল হবে। সেই সঙ্গে আজকে এই বিদ্যালয়ের যে 50 বছর পূর্তির অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, এটুকু আমি অবশ্যই চাইব। সেই সঙ্গে সুবর্ণ জয়ন্তী বর্ষ সংখ্যা যেটা স্কুল প্রকাশ করেছে খুব ভালো লাগলো। বিভিন্ন স্কুল বিভিন্ন রকমের, কেউ 50 বছর, কেউ 75 বছর, কেউ 100 বছরের অনুষ্ঠান করছে। আমি আমার সদর সাব ডিভিশনের বিভিন্ন স্কুলে গিয়েছি বা যাইও, কিন্তু এই ধরনের একটি সংখ্যা প্রকাশ করাটা কিন্তু ভীষণ দরকার, যেটা এই স্কুল প্রকাশ করলো। এবং এর মধ্যে কিছু লেখা আছে যেগুলো আমি নিজে পড়লাম, দু একটা খুব ভালো ভালো লেখা আছে। তোমরা প্রত্যেককেই বলবো তোমরা একটু পড়বে। বিশেষত গণিতের ওপর একজন মাস্টারমশাই খুব সুন্দর লিখেছেন, পড়ে দেখতে পারো। গণিতকে আমরা খুব ভয় খাই, খুব কঠিন বলি, কিন্তু গণিতের মধ্যেও যে অনেক মজা আছে সেটা এই বইটার মধ্যেও একজন শিক্ষক
বিজ্ঞানের বোধহয় কৌশিকবাবু মনে হলো, খুব সুন্দর লিখেছেন। এবং সেই সঙ্গে এর ভেতরে যে লেখাগুলো আছে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের, তার সেইগুলো কিন্তু প্রত্যেকে পড়লে দেখবে তোমাদের ভালো লাগবে। সেই সঙ্গে এই বিদ্যালয়ে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্মারকস্তম্ভ। খুব সুন্দর, ডিজাইনটা কার করা জানি না, কিন্তু আমার অন্তত খুব ভালো লাগলো, ইউনিক। মানে আমি অনেকগুলো স্কুলে গিয়েছি, এই ধরনের স্মারকস্তম্ভ, এই ধরনের হেডমাস্টার এই ধরনের স্মারকস্তম্ভ কিন্তু আমি দেখিনি। সত্যি করে খুব ভালো লাগলো, খুব সুন্দর ডিজাইন করা, খুব সুন্দর একটি স্মারকস্তম্ভ। যাই হোক, এই স্কুলের যে 50 বছর পূর্তি, সেই অনুষ্ঠান সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত হোক এবং স্কুল আগামী দিনে তার গৌরব বজায় রেখে 75 বছর 100 বছরের দিকে এগিয়ে চলুক, এইটুকু আশা রেখে উপস্থিত সকলকেই আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। থ্যাংক ইউ স্যার। এরপরে আমি শ্যামবাবুকে অনুরোধ করবো কিছু বলার জন্য। তার আগে যারা গেস্ট আসছেন, আমি মাননীয় বসাকবাবু, সাধনবাবু, নববাবু, এনাদের অনুরোধ করবো একটুখানি কমিউনিকেশনটা যাতে হয়, রিসেপশন কিটসগুলো তাদের কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্য আমি ওনাদের অনুরোধ করবো যে গেস্ট যারা আসছেন, এখান থেকে তো লক্ষ্য রাখা সম্ভব হচ্ছে না আর কি। এরপরে আমরা শ্যামবাবুর কাছ থেকে কিছু শুনে নেব। মাননীয় শ্যামবাবু। বিদ্যালয়ের অভিভাবিকা বৃন্দ, বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার পুত্রপ্রতিম প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী বৃন্দ, আজকে আমরা যেই সুবর্ণ জয়ন্তী মঞ্চে উপস্থিত হয়েছি, এই বিদ্যালয়ে থেকে আজ থেকে 19-20 বছর আগে আমি অবসর নিয়ে চলে যাই, কিন্তু 19-20 বছর পরে আজকে এই সুবর্ণ জয়ন্তী আমার জীবনদশাতে দেখতে পাবো, এটা ভেবে আমার খুব আনন্দ লাগছে। পাশাপাশি আমার চোখ দিয়ে আমার অজান্তেই হচ্ছে কিছু জল গড়িয়ে পড়ছে, এই জন্য যে আজকের এই আনন্দযজ্ঞে যে প্রিয় হচ্ছে কাজী মোহাম্মদ হোসেনকে, আমাদের প্রিয় শ্রমিক কোলেকে, আমাদের প্রিয় দিলীপ ব্যানার্জিকে এদের হারিয়েছি, সেদিক থেকে আমি আজ সত্যিই মর্মাহত। কারণ আজকের যে আনন্দ হচ্ছে সুবর্ণ জয়ন্তীর মঞ্চে আমি উপস্থিত থাকতে পারবো, কারণ আমার বয়স যাই হোক, আমি কিন্তু শারীরিকভাবে খুব সবল নয়, যা করতে আমার খুব অসুবিধেই হয়, তথাপি আনন্দ লাগছে। জানি না এরপরে স্কুল কত দূর হচ্ছে বিদ্যালয়ে এগিয়ে যাবে, আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবো কি না। তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছ, তোমাদের কি কর্তব্য দায়িত্ব আমাদের মাননীয় ইআই সাহেবরা সবিস্তারে বলেছেন, তোমরা শুনেছ। আশা করি সেগুলো অনুষ্ঠান করবে এবং সেই মতো চলবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিন আরও বড় হও, নিজের নিজের জায়গা প্রতিষ্ঠিত হও, এই আশা রেখে স্কুলের আয়োজক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা মণ্ডলী সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আজকের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যাতে সাফল্যের সঙ্গে উদযাপিত হয়, এই ভরসা রেখে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের সার্কেলের এসআই ম্যাম মাননীয়া ইন্দ্রাণী ম্যামকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি।
সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, তারা এই সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করেছেন বলে। আজ থেকে এবং মঞ্চে উপস্থিত সুধীজন এবং আমার যে মাননীয় স্যাররা আছেন এবং এই স্কুলের প্রাক্তন যে মাস্টারমশাইরা আছেন, সবাইকে আমার আন্তরিক প্রণাম জানাচ্ছি। আমার বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না, কারণ আমি আশেপাশে দেখতে পাচ্ছি অনেক বাচ্চারা সুন্দর সুন্দর সেজেগুজে আছেন, তারা হয়তো সুন্দর প্রোগ্রাম করার জন্য এসেছেন এখানে। যে দুটো কথা বলি, যেটা হচ্ছে এই স্কুলে ঠিক 1 বছর আগে মাননীয় হেডমাস্টার মশাই আমার কাছে গেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে 1 বছর মানে এই টোটাল 1 বছর ব্যাপী একটা উনি প্রোগ্রাম করতে চান, যেহেতু এই স্কুলে সুবর্ণ জয়ন্তী হচ্ছে। আমি এই চক্রে আসার পর থেকে অনেক স্কুলেই এরকম আমন্ত্রণ পেয়েছি, কোনো স্কুলের 25 বছর, কোনো স্কুলের 50 বছর পূর্তি উৎসবে গেছি, কিন্তু সব স্কুলেই দেখেছি যেটা যে 2 দিন 3 দিন প্রচুর জৌলুসের সঙ্গে প্রোগ্রাম হচ্ছে, ভালো হচ্ছে, সবাই অনেকে আসছেন, আমাদেরও ভালো লাগছে, বাচ্চারাও 2 দিন 3 দিন আনন্দ করছেন, খুব ভালো লাগছে। কিন্তু মাস্টারমশাই এই যে একটা চিন্তা ভাবনা যে 1 বছর ব্যাপী বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মধ্য দিয়ে মানে বাচ্চাদের মধ্যে যে আমাদের 50 বছর পূর্তি হচ্ছে, এই ব্যাপারটা বাচ্চাদের মধ্যে যে একটা উন্মাদনা সৃষ্টি করবে, সেটা যে জাগিয়ে তুলবেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং বিশেষ করে আমাদের হেডমাস্টার মশাইকে, তার জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং ওনারা যখন এই কথাটা আমাকে বলেছিলেন, আমিও সাদরে বলেছিলাম যে হ্যাঁ, গ্রহণ করেছিলাম যে হ্যাঁ, এটা ঠিকই বলেছে যে 1 বছর ব্যাপী হোক, 1 দিন 2 দিন প্রোগ্রাম হলে মানে 2 দিন 1 দিন আমরা সেজে বুঝে আসবো, খুব ভালো লাগবে, পড়াশোনা হবে না, খাওয়া দাওয়া হবে, তারপরে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন রকমের সহপাঠী কার্যাবলী যেখানে পরিবেশন করবেন, খুব ভালো কথা। কিন্তু এই যে সমস্ত স্কুলগুলোকে সারাউন্ডিং যে সমস্ত স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোও অংশগ্রহণ করতে পেরেছেন। এর আগে আমি একটা প্রোগ্রামে এসেছিলাম, যেদিন এখানে ফুটবল ম্যাচ হচ্ছিল, খেলা হচ্ছিল, একদিন হয়েছিল কুইজ কম্পিটিশন হয়েছিল, তারপরে আরও একটা কর্মসূচি যেটা মাস্টারমশাই আমাকে জানিয়েছিলেন, আমি ওটা আসতে পারিনি, যেটা হচ্ছে ভর্তিকরণ কর্মসূচির জন্য শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে গেছিলেন, যাতে এই স্কুলেতে স্টুডেন্টরা ভর্তি হয়। বিশেষ করে আমাদের সরকারি স্কুলগুলোতে ভর্তিকরণ মানে এখন একটা বিভিন্ন স্কুলগুলো এই কর্মসূচি গ্রহণ করেছেন, কিন্তু এই স্কুল যে 50 বছর পালন উপলক্ষে যে এই কর্মসূচিটা রেখেছেন, তার জন্য সাধুবাদ জানাই। আর এই গৌরবময় অনুষ্ঠানটি সফলতা কামনা করেই আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই 50 বছর উপলক্ষে অনুষ্ঠান আমার খুব ভালো লাগলো, সবাইকার মনে আনন্দ লাগলো, হ্যাঁ, লেখাপড়ার জন্য সবাইকে বললো, এটা আমাদের ভালো লাগলো। সবাই যেন এই কথাটা মনে রেখে হ্যাঁ পড়াশোনার দিকে এগিয়ে যাও, লক্ষ্য রাখো, নিজে নিজে জায়গায় উপযুক্ত লেখাপড়া শিক্ষা দান করে নিজে নিজের পায়ে দাঁড়াতে পারো, সেই অবদানটাই করো। থ্যাংক ইউ। এরপরে আজকের এই অনুষ্ঠানে আমার কিছু বলতে গিয়ে আমার আনন্দে চোখে জল এসে যাচ্ছে। এত আনন্দ যে আমি প্রকাশ করতে পারছি না। যে 50 বছর পূর্বে সংগঠন শিক্ষক হিসাবে যে যাত্রা শুরু করেছিলাম, সেই যাত্রা যে এমনভাবে সাফল্য বর্ধিত হবে, এটা আমরা কল্পনাও হয়তো সেদিন আমরা করে উঠতে পারিনি। সেদিন আমাদের মনে ছিল শুধু হতাশা যে কেমন করে স্কুলকে আমরা প্রতিষ্ঠা লাভ করাবো। আজকে এই যে স্কুল আমরা দেখতে পাচ্ছি, স্কুল সেদিন স্বপ্ন দেখেছিলেন সভ্য শিক্ষাবিদ নিতাই চন্দ্র মজুমদার, যিনি এলাকার ছাত্রছাত্রীদের কথা ভেবে এখানে একটা স্কুল স্থাপনের কথা কল্পনা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন। কারণ তখন তো এখানে রাস্তাঘাট ছিল না, এখান থেকে 3 কিলোমিটার দূরে স্কুলে ছেলেদের পড়তে যেতে হতো। তাহলে রাস্তাঘাট নেই, বর্ষাকালে রাস্তায় চলা যেত না, এই মতো অবস্থায় ছাত্রছাত্রীদের পড়াশোনা হতো না। তাই তিনি ভাবলেন এখানে একটা
এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসভ্যতামি করবেই। আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, বিভক্ত এই চুল্লিতে মাটি আগুন্দে। আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায়, তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব, হায়। বিভক্ত এই চুল্লি তবে একটু আগুন দে, খড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। বিভক্ত এই চুল্লি তবে একটু আগুন দে, খড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। বলবো না তোর বিনা চমকে কে সামলায়, ঘর চকচকে খাওয়া ওই দেখছো না হামলায়। আর যাস নে ও হামলায়, যাস নে। কান্না কন্যা মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। আমি শিলি একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চোখ, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণতুঙ্গভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, ভাবে পত্র ভাই ঘোরাল মুক্তকে সিং চতুর্ভুজাল সাধিকাল দক্ষিণাল মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই নেই, হয়তো বা, হয়তো বা।
लम्हे